নমস্কার, আমি মঞ্জু ভট্টাচার্য। আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পড়ে শোনাচ্ছি আমার স্বরচিত একটি গল্প, যদিদং হৃদয়ং তব। গল্পটি যদিও আমি 2019 সালে লিখেছিলাম, তবে খুব প্রাসঙ্গিক মনে হলো বলে এখন আপনাদের কাছে পরিবেশন করছি। আমার স্বামীর সঙ্গে ঠিকমতো চেনা পরিচয় হওয়ার আগেই উনি বিয়ের 3 দিনের মাথায় স্পেশাল অর্ডার পেয়ে ছুটি ক্যান্সেল করে ডিউটিতে চলে যান। আমাদের বিয়ে হয়েছে মাত্র 4 মাস আগে। এই 4 মাসে মাত্র একদিন মিনিট 3-এর জন্য ফোনে কথা হয়েছে। কথা আর কি, ওর ছোট বোন সুমি, আমার ননদ, আমার হাতে ফোন ধরিয়ে বলল, বৌদি, দাদার ফোন। যেদিন থেকে ও গেছে রোজই ওর ফোনের আশায় অপেক্ষায় বসে থাকি। আজ আসবে কাল আসবে করে দিন গুনতে গুনতে 42 দিনের মাথায় ফোনটা এলো। ফোনটা হাতে পেয়ে আমি এতটাই থতমত খেয়ে গেলাম যে কি বলবো, কোথা থেকে শুরু করব কথা, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ওপার থেকে যখন ওর আওয়াজ শুনতে পেলাম, কোথা থেকে যে বাঁধ ভাঙা কান্নার স্রোত বইতে লাগলো আমার দু চোখ বেয়ে, বুঝতেই পারলাম না। আমার শ্বশুরবাড়ির লোকজন খুবই সহজ সরল হাসি খুশি ধরনের মানুষ। ওদের সঙ্গে মিশে যেতে আমার একটুও অসুবিধে হয়নি। ওদের মারফতে আমি এখন আমার স্বামীকে চিনি, জানি। ওর ছোটবেলার গল্প, ওর রোমাঞ্চকর কৈশোর, ওর স্বপ্ন, ওর 17 বছর বয়সে সেনাবাহিনীতে যোগ দেওয়ার অদম্য ইচ্ছা এবং যোগদানের কথা কখনো শাশুড়ি মা, কখনো শ্বশুরমশাই, কখনো বা ননদের মুখে শুনি। ওকে তো বাসরাতে অনেক লোকের ভিড়ে ও ফুলশয্যার রাতে অল্পক্ষণই কাছে পেয়েছিলাম। নববধূ আমি, সম্বন্ধ করে বিয়ে আমাদের। তাই ওইটুকুন সময় আলাপ পরিচয় বন্ধুত্ব কিছুই গড়ে ওঠেনি আমাদের মধ্যে। আর ভালোবাসা, আজ যখন ফোনটা পেলাম, এতদিনে তো আমি ওকে অনেকটা চিনে গেছি। ওর স্বভাব, ওর পছন্দ অপছন্দ, ভালো লাগা না লাগা, কিন্তু ও তো আমাকে একটুও জানলো না। তবু ও এত আপন করে এত আন্তরিক স্বরে কথাটা বলল, মাত্র 2টি কথা, আমি খুব শিগগিরই আসছি বউ। হ্যালো হ্যালো, লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল। আজ আমার বিয়ের ঠিক 122 দিনের মাথায় জাতীয় পতাকায় মোড়া কফিন বন্দি হয়ে ও ফিরে এসেছে আমার কাছে। আমি এক শহীদের নববিবাহিতা স্ত্রী। আমার চোখের জল ফেলা মানা। আমাকে হাজার হাজার সৈনিকের স্ত্রী পরিবারের প্রেরণা হতে হবে। প্রয়োজনে বন্দুক হাতে নিয়ে যুদ্ধক্ষেত্রে যেতে হবে। আমার শহীদ স্বামীর সহধর্মিণীর ধর্ম পালন করতে হবে। দেশের জন্য 10-এর জন্য প্রাণ দিতে হবে। আমার শাশুড়ি মা বললেন, তার আর একটা ছেলে থাকলে তাকেও দেশ রক্ষার জন্য সেনাবাহিনীতে পাঠাতে কুণ্ঠিত হতেন না। উনি জন্মদাত্রী মা হয়ে চোখের জল আটকাতে পেরেছেন, আর আমি তার বিধবা হয়ে পারবো না? আমি তো তাকে মাত্র 3 দিন চিনি। আমি তো তার সঙ্গে সারাটা জীবন কাটানোর শপথ নিয়েছিলাম।